আজকের রেসিপি কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল। এর জন্য 6টা পাবদা মাছ নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে আমি 10 মিনিটের জন্য এক সাইড করে রেখে দেব, যাতে করে মাছের ভেতরে লবণ হলুদটা ভালো করে ঢুকে যায়। এরপর গ্যাসে কড়া বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলোর মধ্যে থেকে কয়েকটা মাছ আমি দিয়ে দিলাম। ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। সমস্ত মাছগুলো একই পদ্ধতিতে ভেজে আমি অন্য একটা পাত্রে তুলে নিলাম। এবার কড়াতে তেল রয়ে গেছে, সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, আর তার সাথে দিলাম 2টো টমেটো কুচি করে রেখেছিলাম, সেগুলো দিলাম। আর তার সাথে 5-6টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। সাথে দিয়ে দিলাম লবণ হলুদ, আর দিচ্ছি 1 চামচের থেকে সামান্য কম ধনে গুঁড়ো। এই তো হলো মশলা, এর থেকে বেশি আর কোনো মশলা দেব না। এবারে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটু সময় ধরে আমি টমেটোর সাথে সব কিছু কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমাদের এই মশলাটাকে কষাতে হবে। দেখুন টমেটোগুলো কিন্তু অনেকটাই গলে গেছে, আমাদের মশলাটাও সম্পূর্ণভাবে কষানো হয়ে গেল। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব জল। জলটা একটু বেশি দেব, কারণ এটা তো ঝোল ঝোল হবে, মাখা মাখা করব না। তাই জলটা একটু বেশি পরিমাণে দিয়ে আমি 5 মিনিট পর্যন্ত ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। সমস্ত মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি মিডিয়াম ফ্লেমে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। দেখুন আমাদের কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে পাবদা মাছের ঝোল সম্পূর্ণভাবে রেডি হয়ে গেল। এবারে আমি গ্যাসটা অফ করে দেব। গরম গরম ভাতের সাথে এবারে পরিবেশন করব। বন্ধুরা, এইভাবে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে পাবদা মাছের ঝোল বানিয়ে দেখো, দারুণ লাগবে খেতে।